नमस्कार बंधुरा मिष्टि गृहकोणের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। এই যে পর্দাটা আজকে ডেলিভার করে গেল, এই পর্দাটা আজকে লাগিয়ে দেবো এখানে, আর এই পর্দাটা চেঞ্জ করে দেবো, অনেক দিন হয়ে গেছে। তো আমার এই যে লাল কটন পর্দা রয়েছে, এটার সাথে ম্যাচ করেই এটা নিয়েছি। এটা আমার ডাইনিং টেবিলের কভারটার সাথেও ম্যাচ হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম চেঞ্জ করে দিই। বছরকার দিনে আমি এমনি মোটামুটি বছরে 2 সেট করে পর্দা কিনি, তো এখন প্রলয় ওটাই চেঞ্জ করে দিচ্ছে। এটা ফেলে দাও এখানে। একটু না, অনেকটাই বড় হয়েছে। একটাই সমস্যা হলো একটু বড় হয়েছে, বাট দেখতে খারাপ লাগছে না, দেখতে খুবই সুন্দর লাগছে। এই পর্দাগুলো এখন ফেলে দিচ্ছে, এগুলো কাচতে হবে। এই যে আমাদের নতুন পর্দা, বেশ ভালোই লাগছে। পাপা তুমি কি করছো? পড়ে গেলে ভেঙে যাবে মা, এটা খোলো। এগুলো কাগজের উপরে। দারুণ দেখতে। তুই তাহলে আমাদের ড্রাইভকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছিস এখন রাত্রিবেলা? এখন রাত্রির 11:17 মতো বাজে, আমরা একটা ঠাকুর দেখতে বেরিয়েছি। ওটা হচ্ছে দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর। বাবা চলে এসছে, চলে এসো। এই যে আমাদের জামা কাপড়, গিনি নতুন জামা পরেছে, নতুন প্যান্ট পরেছে। এই যে নতুন জামা, আমি একটা নতুন সালোয়ার স্যুট পরেছি, আমরা যাচ্ছি। আচ্ছা, জামাতে কিন্তু পকেটও আছে। প্যান্টুতে। আচ্ছা, তো চলো যাই, পৌঁছে তোমাদেরকেও ঠাকুরটা দেখাবো। এখন আমরা চলে এসেছি হার্ট অফ ব্যাঙ্গালোর, মানে কোরমঙ্গলার ঠাকুরটা দেখতে। প্রত্যেক বছরই আসি,
এবছরও এসেছি। এখানে এখন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা আগের বছরও ভেতরে ছিল, এবছরও ভেতরে করেছে। তো এখন আমরা পার্কিংয়ের জন্য যাচ্ছি। পার্কিংটা একদম অনেকটা ভেতরে। আর এই যে বাঁদিকে এখানে এদের স্টেজ প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। তো এই করতে করতে আমরা চলে এসেছি। এখন ঠাকুর দেখার এখানে যাচ্ছি। এখানে অনেক স্টলও বসেছে, তো স্টলে না হয় পরে আসা যাবে, আগে আমরা ঠাকুরটা দেখবো। সেই জন্য এখন রাস্তাটা ঠিকঠাক করে জিজ্ঞেস করে আমরা এগিয়ে যাচ্ছি। আর বাঁদিকেও কত খাবারের স্টল। চলুন আগে ঠাকুরটা দেখে আসি। এদের দুর্গা প্রতিমা এমনি খুব ইউনিক হয়, কিন্তু এটা কি অপূর্ব বানিয়েছে দেখুন। মানে পুরো মাটির যে ঠাকুরের যে চালচিত্রে ঠাকুর হয় সেরকম অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আমি এরকম প্রতিমা এখানে কোনো বছর দেখিনি। এরপরে আমরা সবাই মিলে একটু একসাথে ফটোও তুলে নিলাম, কারণ ঠাকুরের সাথে ফটো তো এই মানে বছরে একবারই তোলা যায় বলুন। তো ফটো তোলার মুহূর্ত থাকলে সেটা আমরা কখনো বাদ দিই না। ঠাকুর দেখে বেরিয়ে গেছি। এখানে দেখুন কত বইয়ের স্টলগুলো। ওখান থেকে পেরিয়ে এখন আমরা যাচ্ছি ওই দিকটাতে, যেখানে একটুখানি খাওয়া দাওয়া। আর এখানে ফুচকা। ফুচকা খেতে ব্যস্ত। ফুচকা খাসি তো নেই, লাস্টে সুকা খাবি। कब चढ़ाया हूँ? अभी जस्ट नाउ। গিনি লাফালাফি খেলাধুলো হয়ে গেছে, আর আমরাও ক্লান্ত হয়ে গেছি খাবার দেখে, যে কোনটা খাবো কি করব। কিন্তু রাত্রিরা তো হয়ে গেছে, বেশি কিছু না। আর এখানে দেখুন ফিশ ফ্রাইগুলো কি দুর্দান্ত ছিল। আমরা এখানে একটুখানি মোগলাই অর্ডার করেছিলাম, একটাই মোগলাই নিয়েছি। এখন পুজোর স্টলগুলোতে জিনিসের দাম প্রচুর, যদিও খেতে পারলে নিতাম, কিন্তু ওই রাত্রি হয়ে গেছে। গিনিও সেরকমভাবে খুব একটা বেশি খায় না, একটা মোগলাই যথেষ্ট ছিল। আর 250 টাকা করে দাম নিচ্ছে এক একটা মোগলাইয়ের। যাই হোক, মোট কথা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমিও খাচ্ছিলাম। ওর বাবা বলল না, তরকারিটা মেয়েকে দেওয়া যাবে না, ঝাল আছে। এবছরের মতো আমাদের নবমীর ঠাকুর দেখা শেষ, আর খুব ভালো ঠাকুর দেখলাম। এখানে তো অত আবার পরে ঠাকুর দেখা হবে, আবার পরের বছর হবে, বল আসছে বছর আবার হবে। যাই হোক, খুব সুন্দর ঠাকুর দেখেছি। আজকে সেই জন্য বাড়িতে একটুখানি মেথি পরোটা বানাচ্ছি। আর এই যে এখানে বানিয়েছি হচ্ছে আলুর দম, নিরামিষ বানিয়েছি। আর এখানে ডেজি মিষ্টির মাছটা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ওদের গরম গরম ভাত। এবার দেখি মেয়ের পরোটাটা ঘি দিয়ে বানিয়ে দেবো। ওর বাবার ভীষণ মেথি পরোটা খেতে ইচ্ছে করছে, তো বাড়িতে মেথি শাক ছিল না, তো সেই জন্য ভাবলাম যে এই কাসুরি মেথি যখন রয়েছে, কাসুরি মেথি দিয়েই বানিয়ে দিই। মেয়েও খুব ভালোবাসে। পরোটাও রেডি হয়ে গেছে। এটা পরের দিনের সকালের ভিডিও। তো এখন আমি প্রলয়কে আর মেয়েকে পরোটাটা দিয়ে দিই, আর আলুর দমটা দিয়েই দেব। আর আজকের ব্লগ ভিডিওটাও এখানেই তাহলে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না। আর দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি একমাত্র। আর সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের সাথে পেয়ে আমি ভীষণ খুশি। এইভাবেই যেন তোমাদের সাথে পথ চলতে পারি, এটাই আমার কাছে মানে সবথেকে বড় পাওয়া, যে তোমাদের মতো ভালো বন্ধু আমি পেয়েছি। আর চলো, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।